অন্তর্বর্তী সরকারের সময়ে আইনশৃঙ্খলার যে বেহাল দশা ছিল তা এখনো চলছে। এমন অভিযোগ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাইয়ের নারীরা প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। একই অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার দেশের অর্থনীতির উপর যুক্তরাষ্ট্রের প্রভাবের সমালোচনা করেন। জুলাই গণ অভ্যুত্থানের নারীরা রাজনীতি, অর্থনীতি কিংবা সামাজিক নানা সীমাবদ্ধতার পরও এগিয়ে চলার প্রত্যয়ে আজও সরব। যদিও স্বীকৃতির দুয়ারে কড়া নাড়া হয়নি, দাবিতে ছিল না কোনো সুবিধার চাহিদা। নিহতের পরিবার থেকে আহত এবং সম্মুখ সারির নেতৃত্বের আকাঙ্ক্ষা কেবলই বিচার, সংস্কার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা। আর নারীরা আছে বলে আজ এই আমার বাবারা এতটুকু আগায় যেতে পারছে। আমার মতো অনেক মায়েরা আছে, অনেক বাবা আছে, তাদের মুখে কেমন কষ্ট, তাদের খাবার বোঝে না। ওই স্বপ্নটা পূরণ হয়নি, এখনো খারাপ লাগে। এখনো আমাদের দেখতে হয় যে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা এলাকা এলাকায় ঘুরছে। জাতীয় নারী শক্তির এই সমাবেশে নারীরাই ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের বৈধতা এমন কৃতজ্ঞতা জানিয়ে নাহিদ ইসলাম আক্ষেপ করেন, সেসব নারী এখন সাইবার বুলিংয়ের শিকার। এবং নারীদের জন্য এই সামাজিক রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত না করে, তাহলে এই সরকার জুলাই গণ অভ্যুত্থানে যে নারীদের কন্ট্রিবিউশন বা আমাদের সকলের যে প্রত্যাশা, সেইটার পক্ষে সম্মান প্রদর্শন করবে না বলে আমরা মনে করছি। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। বর্তমান সরকার জুলাইকে ভুলে গেছে দাবি তুলে সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, দেশের অর্থনীতির উপর দখল আনার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। দিল্লি যেমন তেমনি কিন্তু যুক্তরাষ্ট্র আছে, আপনারা এটা ভুলে চলবে না। যুক্তরাষ্ট্র আমাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে এবং এখনো সে কিন্তু আমাদের অর্থনীতির উপর দখল আনতে চাচ্ছে। আর নারীর অংশগ্রহণ নিশ্চিত হয়নি উল্লেখ করে সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান নুসরাত তাবাসসুম। প্রত্যেকটি নারী তার দেশপ্রেমের যে প্রমাণ 2024-এর জুলাই দিয়ে গিয়েছে, সেই প্রমাণের দায়ভার আমরা এখানে যারা আছি আমাদের মিটিয়ে যেতে হবে আমাদের বাকি জীবন। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।